নমস্কার বন্ধুরা, আমার নাম সুলক্ষণা দত্ত। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অংশীদারি কারবার, পার্টনারশিপ বিজনেস। এইটা হচ্ছে দশম শ্রেণীর অধ্যায় হচ্ছে 14। তো এর পেজ নাম্বার হচ্ছে, বইয়ের তোমাদের পেজ নাম্বার হচ্ছে 204। এইগুলো 16 দাগের যে অঙ্কগুলো আছে, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, সেইগুলো নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো ফার্স্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, কোনো যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা, 250 টাকা একই সময় পরে তাদের লভ্যাংশের অনুপাত হবে। তো এখানে যেটা বলেছে, কোনো একটা যৌথ ব্যবসায় 3 বন্ধু মূলধন দিয়েছে, কত করে দিয়েছে সেটা বলে দিয়েছে। এবার বলেছে যে লভ্যাংশের অনুপাত কত হবে। তো এখানে দেখো, যে যত করে টাকা দিয়েছে সেইগুলো আমি প্রথমে লিখে নিয়েছি। তো প্রথমজন দিয়েছে যেমন 200 টাকা, 200 টাকা লিখেছি। আর তারপরের জন দিয়েছে 150 টাকা এবং তৃতীয়জন দিয়েছে 250 টাকা। তো সেইভাবেই লিখেই আমরা লভ্যাংশের যে অনুপাত আছে, লভ্যাংশের অনুপাতটা বার করে নেব। তো এখানে দেখো, 200 টাকা, 150 টাকা আর 250 টাকার মধ্যে যেটা কমন আছে, যেমন 200 টাকার মধ্যে এই 0 দেখো প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু কমন আছে, তাই 0 কেটে দিলাম। এবার যেটা পড়ে রইল 20:15:25। তো এখানে যেটা কমন আছে সেটা হচ্ছে 5। তো 5 দিয়ে জাস্ট ডিভাইড করে দিচ্ছি, তাহলে এখানে থাকছে 4, দ্বিতীয়টাতে থাকছে 3 আর তৃতীয়টাতে থাকছে 5। তো এখানে আমরা রেশিও পেয়ে গেলাম 4:3:5। যেটা অপশান বি এ আছে 4:3:5, এটাই হয়ে যাবে অ্যান্সার। নেক্সট নাম্বার 2, শুভেন্দু ও নৌশাদ যথাক্রমে 1500 এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় কত, সেটা বার করতে হবে। প্রথমেই দেখো, তাদের মূলধনের অনুপাতটা আমরা কিন্তু বার করে নেব। তো শুভেন্দু আর নৌশাদ যে অ্যামাউন্টটা দিয়েছিল, মূলধনটা ইনভেস্ট করেছিল ব্যবসায়, সেটা প্রথমে লিখে দিয়েছি। তো শুভেন্দু দিয়েছিল 150 টাকা আর নৌশাদ দিয়েছিল 1000 টাকা, তাই সেটা ইস্টু দিয়ে লিখে নিলাম। এবার যেমন আগেরটাতে করেছিলাম, যে কমন ফ্যাক্টরগুলো বাদ দিয়ে দিয়েছি। তো কমন ফ্যাক্টরগুলো বাদ দিয়ে যেটা রয়ে গেছে সেটা হয়েছে 3:2। তো আমরা রেশিওটা পেয়ে গেলাম 3:2। এবার বলেছে 1 বছর বাদে 75 টাকা ক্ষতি হয়েছে, তাহলে শুভেন্দুর ক্ষতির পরিমাণ কত সেটা বার করতে হবে। যখন ব্যবসায় লাভ হয় তখন যেমন লাভটা পার্টনার্সদের মধ্যে ভাগ করে দেওয়া হয়, ঠিক একইভাবে যখন ব্যবসায় ক্ষতি হয় সেই ক্ষতিটাও কিন্তু মূলধনের যে অনুপাতটা থাকে সেই অনুপাতেই যে পার্টনার্স থাকে ব্যবসায় তাদের মধ্যে কিন্তু ভাগ করে দেওয়া হয়। তো এখানে দেখো, শুভেন্দুর যেটা ছিল 3, তো এখানে আমি নিয়ে নিয়েছি 75 টাকা ছিল ক্ষতির পরিমাণ, তাই এখানে লিখেছি 75 টাকা ইন্টু 3, যেটা শুভেন্দুর ছিল 3, তো উপরে লিখে দিয়েছি 3। আর নিচে হয়ে যাবে, যেটা রেশিও বেরিয়েছিল 3:2, তো 3 আর 2কে প্লাস করে দিয়েছি। তো এটা জাস্ট সিম্পলিফাই করে আমি পেয়ে গেলাম 45 টাকা। তো এটাই হয়ে যাবে অ্যান্সার। এখানে অপশানে এ হচ্ছে অ্যান্সার। নেক্সট নাম্বার 3, ফতিমা, শ্রেয়া এবং স্মিতা তিনজনের মোট 6000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ফতিমা, শ্রেয়া ও স্মিতা যথাক্রমে লভ্যাংশের 50 টাকা, 100 টাকা এবং 150 টাকা পায়। স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করে কত, সেটা বার করতে হবে। এবার এখানে দেখো, যেটা বলেছে যে ফতিমা, শ্রেয়া আর স্মিতা তিনজনে মিলে মোট কত টাকা ইনভেস্ট করা হয়েছিল সেটা বলে দিয়েছে 6000 টাকা, কিন্তু ইন্ডিভিজুয়ালি কে কত টাকা দিয়েছে সেটা কিন্তু বলেনি। 1 বছর বাদে তারা কত লাভ্যাংশ পেয়েছে, কে কত পেয়েছে সেটা কিন্তু ইন্ডিভিজুয়ালি বলে দিয়েছে আমাদেরকে। কে ফতিমা পেয়েছে 50 টাকা, শ্রেয়া পেয়েছে 100 টাকা আর স্মিতা পেয়েছে 150 টাকা। তো এখানে যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে স্মিতা ব্যবসায় কত টাকা নিয়োজিত করেছিল সেটা জানতে চেয়েছে। তো নর্মালি অঙ্কতে যেটা থাকে সেটা হচ্ছে কে কত টাকা দিয়েছে, মূলধন নিয়োজিত করেছে সেটা বলে দেয়, আর সেই অনুপাতটা আমরা বার করে নিই। অনুপাতটা বার করে নেওয়ার পর ব্যবসায় লাভ বা লোকসান যাই হোক না কেন, সেইটা ওই অনুপাতে কিন্তু আমরা ডিস্ট্রিবিউট করে দিই।
তো এখানে কিন্তু উল্টোটা হয়েছে, মানে লাভ্যাংশের পরিমাণটা কে কত পেয়েছে বলে দিয়েছে, আর মূলধন টোটাল কত ইনভেস্ট করা হয়েছে সেটা বলে দিয়েছে। তো এখানে আমরা কি করব, লাভ যেটা হয়েছে লাভের অনুপাতটা আমরা বার করে নেব। সেখান থেকে টোটাল যে মূলধনটা আমাদের বলে দিয়েছে সেখান থেকে আমরা স্মিতা কত পেয়েছে, মানে স্মিতা কত ইনভেস্ট করেছে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তো চলো সলভটা আমরা দেখে নিই। তো এখানে দেখো ফতিমা, শ্রেয়া আর স্মিতার যে রেশিওটা, মানে লভ্যাংশের যে রেশিওটা সেটা আমি বার করে দিয়েছি। তো এখানে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে 1:2:3। তো এখানে স্মিতার মূলধন যেটা টোটাল আমরা জানি যে 6,000 টাকা টোটাল ইনভেস্ট করা হয়েছে ব্যবসায়। এবার স্মিতার যেটা ছিল পোর্শনটা 3, তো ওপরে লিখে নিলাম, এখানে দেখো লিখেছি 3। এবার নিচে কিন্তু এই টোটালটা কিন্তু প্লাস হয়ে যায়, তো 1 + 2 + 3 করে নিয়েছি। তো এখানে যেটা বেরিয়েছে 6,000 × 3/6। তো এখানে সিম্পলিফাই করে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে 3,000 টাকা। তো 3,000 টাকা স্মিতা ইনভেস্ট করেছে, তো অপশন সি এখানে অ্যান্সার। নেক্সট নাম্বার 4, অমল এবং বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ হয় 69 টাকা এবং বিমল লাভের 46 টাকা পায়। ব্যবসায় বিমলের মূলধন কত সেটা বার করতে হবে। তো অঙ্কটা পড়ে আমাদের যেটা বুঝতে পারছি, এই অঙ্কটা কিন্তু মিশ্র অংশীদারি কারবারের একটা অঙ্ক। তো এখানে অমল যেটা ইনভেস্ট করেছে সেটা হচ্ছে 500 টাকা 9 মাসের জন্য, আর বিমল কিছু টাকা ইনভেস্ট করেছে সেটা কিন্তু 6 মাসের জন্য। মানে এখানে কিন্তু ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত হয়েছে। তো এখানে ব্যবসায় মোট লাভ বলে দিয়েছে কত হয়েছে, সেটা হচ্ছে 69 টাকা, আর বিমল লাভের অংশ কত পেয়েছে সেটা কিন্তু বলে দিয়েছে 46 টাকা। তো অঙ্কে যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে বিমলের মূলধন কত ছিল সেটা জানতে চেয়েছে। তো আমরা এটা জানি না, তো ধরে নিচ্ছি বিমল মূলধন ইনভেস্ট করেছে, মানে নিয়োজিত করেছে X টাকা। তো এখানে দেখো অমল আর বিমলের যে মূলধনের অনুপাত সেটা আমি বার করে দিচ্ছি। এখানে আমরা জানি যে যত টাকা ইনভেস্ট করা হয়েছে আর যত সময়ের জন্য ইনভেস্ট করা হয়েছে সেটা কিন্তু ইনটু হয়ে যায়। তাই দেখো অমল যেটা বলেছিল 500 টাকা ইনভেস্ট করেছে 9 মাসের জন্য, তো এটা ইনটু করে দিয়েছি ইস্টু যেটা আমি ধরে নিয়েছিলাম যে বিমল ইনভেস্ট করেছে X আর 6 মাসের জন্য, তো সেটা আমি ইনটু করে লিখে দিয়েছি। এবার দুটোর থেকে কিন্তু আমরা রেশিও পেয়ে গেলাম। এখানে কিন্তু দেখো রেশিওটা যেটা আমরা বার করছি সেখান থেকেও কিন্তু, মানে এই দুটো যে আছে জিনিস, এই দুটোর থেকেই কিন্তু যে কমন ফ্যাক্টরটা আছে কমন ফ্যাক্টরটা আমি কিন্তু বাদ দিয়ে দিচ্ছি, মানে কাটাকুটি হয়ে যাচ্ছে। কমন ফ্যাক্টরটা বাদ দেওয়ার পর যেটা থাকছে সেটা হচ্ছে 750:X, তো এটাই হয়ে যাচ্ছে রেশিও। এবার দেখো শর্তানুসারে যেটা বলে দিয়েছিল যে ব্যবসার মোট লাভ কত হয়েছে সেটা বলে দিয়েছিল, সেটা হচ্ছে 69। তো এখানে বিমল কত পেয়েছে সেটাও বলে দিয়েছিল 46। তো বিমলের আমি রেশিওটা পেয়ে গেছি যে এক্স, তাহলে ডিভাইডেড বাই 750 + X, যেটা আমরা আগের অঙ্কগুলোতেও করেছিলাম। এবার জাস্ট এই দুটোকে আমি সিম্পলিফাই করে দিচ্ছি, মানে এই ইকুয়েশনটাকে আমি সিম্পলিফাই করলেই কিন্তু এক্সের ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি। তো ইকুয়েশনটাকে সলভ করে যেটা অ্যান্সার বেরিয়েছে, এক্সের ভ্যালু বেরিয়েছে, সেটাই হচ্ছে 1500। তো এইটা আমরা পেয়ে গেলাম, কিন্তু বিমল কত ইনভেস্ট করেছে সেইটা। তো অপশান হচ্ছে এ হচ্ছে অ্যান্সার। নেক্সট নাম্বার 5, পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে, সেটা হলো। তো অঙ্কে এখানে যেটা বলেছে যে পল্লবী 500 টাকা ইনভেস্ট করেছিল 9 মাসের জন্য, আর রাজিয়া ইনভেস্ট করেছিল 600 টাকা 5 মাসের জন্য। তো এখানে বলেছে লভ্যাংশ কী অনুপাতে বণ্টিত হবে সেটা বার করতে হবে। তো খুবই একটা ইজি অঙ্ক, তো এটা দেখে নাও। আগেরটা আমরা যেরকমভাবে করেছিলাম, এখানে যেহেতু দুটো বলেই দিয়েছে, তো পল্লবী যেটা ইনভেস্ট করেছিল বলেছে, পল্লবী যেটা ইনভেস্ট করেছে 500 × 9 মান্থসের জন্য। তো
500 ইন্টু 9 করে দিয়েছি। আর এখানে যেটা বলেছিল রাজিয়া ইনভেস্ট করেছে 600 টাকা 5 মাসের জন্য, তো 600 ইন্টু 5। এবার দুটোর মধ্যে যেটা কমন আছে, যেমন এখানে দেখো 0 কমন আছে, 0 কমন আছে, কেটে গেল। আর এখানে তোমার 5 আর 5 কমন আছে, তো সেটাও কেটে গেল। এবার যেটা থাকছে 9:6। এবার এইটার মধ্যেও দেখো 3 কমন আছে, তাহলে কেটে 3, আর এখানে 6টা কেটে 2। তো এখানে রেশিওটা আমরা পেয়ে গেলাম 3:2। তো এইটাই হয়ে যাচ্ছে অ্যান্সার, যেটা অপশান এতে দেওয়া আছে। নেক্সট যেটা আছে 16B এর যেটা আছে সত্য না মিথ্যা সেটা লিখতে বলেছে। তো এখানে অ্যান্সারগুলো দেখে নাও। 1 নম্বরে যেটা আছে অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন, এটা হচ্ছে মিথ্যা, কেননা কমপক্ষে লোকের দরকার হয় 2 জন। তো এইটা কেটে হয়ে যাবে 2 জন। নেক্সট যেটা আছে নাম্বার 2, একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4 এবং রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। তো এটাও হয়ে যাবে মিথ্যা, কারণ এখানে দেখো আমরা জানি যে মূলধনের অনুপাত ইকুয়াল কিন্তু হয় লভ্যাংশের অনুপাত। তো এখানে যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে লাভ কে কত পেয়েছে সেটা বলে দিয়েছে। যদি আমি লাভটাকে রেশিও হিসেবে লিখি রাজু ইস্টু আসিফ, যেটা এখানে দেখতে পাচ্ছ আমি লিখেছি, যেটা এখানে বলেছে অঙ্কের মধ্যে যে রাজু পেয়েছে 80 টাকা, তো 80 আর আসিফ পেয়েছে 100 টাকা, তো 100 করে আমি যদি রেশিওটা বার করি তাহলে কিন্তু বেরোচ্ছে 4:5, কিন্তু অঙ্কের মধ্যে দেওয়া আছে 5:4। তো সেই জন্য কিন্তু এটা হয়ে যাচ্ছে মিথ্যা। নেক্সট নাম্বার সি এ যেটা আছে সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ। এখানে ফার্স্ট কোশ্চেন যেটা আছে বলে দিয়েছে অংশীদারি কারবার ড্যাশ ধরনের, সেটা হবে 2 ধরনের। একটা হচ্ছে সরল অংশীদারি কারবার আর একটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। নেক্সট নাম্বার 2 যেটা আছে সেটা হচ্ছে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলে। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে সরল বা সিম্পল। এখানে অংশীদার যারা আছে তারা কিন্তু সমান সময়ের জন্যই মূলধন নিয়োজিত করছে, সেই জন্য এই অংশীদারি কারবারকে সরল অংশীদারি কারবার বলা হয়। নেক্সট যেটা আছে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলে। তো এক্ষেত্রে মিশ্র বা কম্পাউন্ড অংশীদারি কারবার বলা হয়, কারণ এখানে অংশীদাররা ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করছে। তো এই ছিল আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।